আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই খামারের মধ্যেই, মানে মাছের খামারের মধ্যেই আমি প্ল্যান করছি, চিন্তা করছি, যেহেতু আমি ফ্রি থাকছি বেশিক্ষণ সময়, তাই প্ল্যান করছি যে এই মাছের খামারের মধ্যেই একটা মুরগির শেড, মুরগির খামার ছোটোখাটো হোক, সেটা দেওয়া যায় কিনা। তো সেই হিসাব করেই আজকে আসলাম এখানে, এসে দেখি যে আমাদের ওই জায়গাটা ঠিক আছে কিনা। তো মাছের খামার এখানে আছে, মাছের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে মাছের দাম যে যে হারে বাড়ছে, এটা আসলে ভাবার মতো অবস্থা আমাদের নেই। এবং এই মাছ তৈরি করে যে আমাদের কি পরিমাণ লস হচ্ছে, সেটাও আসলে অনেকেই বুঝতে পারছেন, অনেকেই জানেন, যারা মাছ এই শিল্পে আছেন আর কি, এই সেক্টরে আছেন। হ্যাঁ, এটা বাংলাদেশের একেবারে আম, কি বলবো, একেবারে খারাপ সেক্টর বলা যায়, মাছের সেক্টরটা। যদিও বাংলাদেশে পুষ্টির চাহিদাটা প্রচুর পরিমাণে এই মাছ থেকে আসছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাছ মাছের দামটা, এবং আমার যে আরেকটা প্রতিষ্ঠানও আছে, মুরগি ডিম আর কি, ডিম উৎপাদন, তো ডিমের দামটাও যে যে অবস্থায় আছে, সেটাও কিন্তু একেবারেই নাজেহাল। হ্যাঁ, তো যাই হোক, আমি প্ল্যান করছিলাম যে এই খামারেই আর কি, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় কাটা, অনেক বড় বড় এই কাটা, আমার নিজে চোখে চোখে দেখা এই পুকুরে যে কি পরিমাণ পড়ছে। আর পুকুরে যারা জাল টানতো তাদের পায়ে লাগতো। আমার পরিচিত, আমাদের সাথেই পড়তো, শাহিন নামে একটা ছেলে, সে এখন মালয়েশিয়ায় মেবি, মাছ ধরতো আমাদের এখানে এখানে মানে সব জায়গাতেই মাছ ধরতো। তো তার পায়ে ফুটছিল, অ্যান্টিবায়োটিক লাগছিল, অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমি প্ল্যান করছি যে এই জিনিসটা দেখে যাব যে এইটাতে আসলেই একটা খামার, একটা লেয়ার শেড হয়, লেয়ার বলছে একটা সোনালির মুরগির শেড হয় কিনা। তো আপনাদের বলছিলাম এই যে এই ঘরটাতে আমরা প্ল্যান করছি যে একটা সোনালি মুরগির একটা শেড করতে। তাহলে কি হবে, আমি নর্মালি এখানে মানে কাজের জন্যই আসবো, এবং কিছু কাজ আমার জন্য থাকবে যেগুলো আমি করব এসে। হ্যাঁ, তাহলে আমার আসার প্রতি ইচ্ছা থাকবে, পুকুরের দিকে আসার প্রতি ইচ্ছা থাকবে। এবং এই চিন্তা ভাবনা করেই এইটা আমি ভাবছি যে এই ঘরটা, পুরো ঘরটাকে আমরা লেয়ার একটা সোনালী মুরগির শেড করা যায় কিনা। তো প্রথম যে কাজটা আমি দেখাইছিলাম অবশ্য, এই যে নিচ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা ফাঁকা করে দেওয়া, মানে পুরো ইটটা ফাঁকা করে দেওয়া। এই পুরো ইট যখন ফাঁকা হয়ে যাবে, তখন এইখানে নেটিং করে দেব। এখানে নেটিং থাকবে, এবং ভিতরে, ভিতরটা দেখাতে পারছি না, আমার কাছে তালার নাই, চাবি নাই। এই যে তালা দেওয়া থাকে, এর মধ্যে ফিড থাকে নর্মালি, ইর ফিড, আপনারা হয়তো বুঝতে পারো, অন্ধকার পুরোটাই। আচ্ছা, যাই হোক, আর নর্মালি হচ্ছে মাছের ফিড থাকে। তো মাছের ফিডের জন্য আলাদা জায়গায় দরকার হয়, করব। তো মেইন প্ল্যান হচ্ছে এইখানটাই আমরা একটা সোনালী মুরগির শেড করব। সোনালী মুরগির শেড করে সেটা লালন পালন করে সেখান থেকে যে আর্নিংটা হবে, মনে করেন 2 মাসের মধ্যে বিক্রি, তো 2 মাস পরে যে আর্নিংস হবে সেই আর্নিংস দিয়ে দেখা গেল আর একটা কোনো কিছু করা গেল। হ্যাঁ, তো বছরে মোটামুটি 6 বার না হলেও 5 বার আমি কিন্তু করতে পারবো। আর যেহেতু এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, সব সময় বাতাস বয়, আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময় আসেন না কেন, সব সময় দেখবেন যে এখানে কিন্তু বাতাস বইছে। হ্যাঁ, তো সেই হিসাবেও কিন্তু আপনি, মানে আমার যে খরচটা, এই খরচটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এই হচ্ছে আপাতত বর্তমান প্ল্যান। এই প্ল্যান যদি আমি এক্সিকিউট করতে পারি, তাহলে এইখান থেকে আমার একটা ভালো আর্নিং আসবে, এবং সব থেকে ভালো হবে আমার সময়টা, এই পুকুরে এসেও তো খুব বেশি সময় লাগে না, সময় দেওয়া হয় না, এই সময়টাও আমি এখানে দিতে পারবো। তো এই হচ্ছে প্ল্যান, আজকে বলে রাখলাম। ধীরে ধীরে কালকে পরশুদিন হয়তো কাজ শুরু করবো। আর উপরে টিনের যে অবস্থা, হয়তো টিন হয়তো ঠিক করার এখন ইচ্ছা নাই। শীত যাবে, রোদ, বৃষ্টি, বৃষ্টি যখন হবে তখন টিনগুলো আমরা ঠিক করব। তো এইটা মোটামুটি
2000-এর একটা শেড হবে। এটার জায়গাটা আমার মনে হয় 30 ফিট বাই 60 ফিট। মানে প্রস্থে আছে 30 ফিট, দৈর্ঘ্যে আছে 60 ফিট, 30 বাই 60। তো এটা করতে পারলে এই সব সময় পূর্ব পশ্চিমের যে বাতাস, চারিদিকেরই বাতাস, আপনি এখানে বসে থাকলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই হচ্ছে প্ল্যান। তো আপাতত এখন যাই বাইরে, যদি খামারটা করতে পারি তাহলে খামারটা ভালো হবে। ও হ্যাঁ, আর আমার পরিচিত এক খামারি আছেন, যার সাথে পরামর্শ করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে কি কি লাগবে কি কি লাগবে না সব। তো এগুলো আলোচনা করে নিই তাহলে। এবং যাই দেখি ওনার সাথে ওনাকে পাই কিনা, সেই আমার বিশেষজ্ঞ চাচাকে আসলে পাওয়া যায় কিনা সেটাও আগে দেখি। তো আমি ভাবছিলাম যে ওই যে একটু আগেই বললাম যে আমি আমার সে বিশেষ যে চাচা খামার করছে, ওই চাচার সাথে আলোচনা করব যে লেয়ার খামার, লেয়ার তো না, সোনালী খামারটা আপনাদের যে ভিডিওটা দেখালাম যে জায়গাটা, তো ওই জায়গাটার এটাই আমাদের বিশেষ চাচা, দীর্ঘদিনের অভিজ্ঞ। লেয়ার তো না, সোনালী করা হয়েছে। তারপরে আপনার ব্রয়লার তো চলছেন। তো ওনার সাথে আলোচনা করবো যে কি কি লাগবে এবং কত টাকা খরচ হতে পারে সর্বোচ্চ। তো চাচা একটু বলুন পজিটিভ চিন্তা ভাবনা আছে কিনা যে আমার করলে কেমন হবে না হবে আমার নলগাড়ির জায়গায়। আমার নলগাড়িতে খামার করলে যথেষ্ট ভালো হবে, কারণ এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, চারিপাশে ফাঁকা, পাবলিকের কোনো ঝামেলা নাই, আর গ্যাস ট্যাসও হবে না। আমি ওই কথাটাই কিন্তু বলছিলাম যে আমাদের ওয়েদারটা কিন্তু খুব ভালো, মানে বাতাস সব সময় চারিদিক থেকেই বাতাস বয়, তাই না? যতই গরম পড়ুক মনে করেন ওখানে কোনো গরম লাগবে না আপনার এইখান থেকে ভালো। আর আসলে ব্যবসা ভালো জিনিস যদি বোঝা যায় বা করা যায়। এখন হয়তো আজকে করলাম কালকে করব না, তাহলে ওটা হবে না, কিন্তু ব্যবসা ভালো জিনিস, ব্যবসা করা যায়। আর ব্যবসা তো হালাল, সেই হিসাবে লস লাভ থাকবেই, এটাই বাস্তবতা। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার ওই জায়গায় করে ওই ওই তুমি তো দেখছো ওই প্লেসটা, তো তুমি দেখছো তাই না? তো ওই জায়গাতে করে 2000 কি সেট করা যাবে? 2000-এর হ্যাঁ হ্যাঁ, 2000 সেট করা যাবে, 2000-এর করা যাবে, 2000-এর সেট করা যাবে। ওইখানে 2000 আপনি 2000 সোনালী অনায়াসে পুষতে পারবেন। আমি একটু আগে বলছিলাম যে ওই জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 30 বাই 60, মানে 30 ফিট বাই 60 ফিট। তো 30 ফিট বাই 60 ফিটের মধ্যে এটা কি সম্ভব? 30 ফিট বাই 60 ফিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে দেখো। 30 গুণিত 60 হচ্ছে স্কোয়ার 1800 ফিট হয়। হ্যাঁ, স্কোয়ার 1800 ফিট হলে আপনার সোনালী করা যায়, কারণ সোনালীতে 1 ফিট জায়গা হলেই হয়। এখানে মানে ডাক্তারের পরামর্শ হিসাবে এখানে সোনালী আট হয়েছে আপনার 1800। আচ্ছা, 1800। সেখানে আপনি 200 সোনালী এক্সট্রা উঠাতে পারেন, ওটা কোনো ব্যাপার না, কারণ 2000 সোনালীর মধ্যে 100 সোনালী বেরিয়ে যাবে। সোনালী মুরগি কি মারা যাবে না? ওই যে যখন চাপাচাপি করবে এ হবে মনে হয় 2000 সোনালীতে 100 সোনালী হলে 5% হয়। হ্যাঁ হ্যাঁ, 100-তে 5% মুরগি আসলে এমনি মারা যায়, মানে যাবেই স্বাভাবিক। আর সেই হিসাবে আপনি 2000 সোনালী করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কারণ ব্রয়লারের জন্য বলেন, লেয়ারের জন্য বলেন, সোনালীর জন্য 5% আমরা সবসময় বাদ দিয়ে রাখি। 5% যাবেই, মানে 100%-এর ভিতরে 5% সেটা যাবেই। এখন এই হিসাবে 5% বাদ গেলে তো আপনার সেই স্কোয়ার ফিট এটা চলে আসছে। আর ওই 250-100 এটা কোনো ব্যাপার না। মামা আমাদের ভিডিও করা দেখে হাসছে, হ্যাঁ, ভাবছে কিনা বলছে, কিন্তু আমরা যে আসলে আলোচনাটা অর্থনৈতিক আলোচনা, এটা মাথায় মামুন নাই। ঠিক আছে, হ্যাঁ, কবে করবেন? জীবনের তো এখন মানে সময় দিতে পারবে কিনা এটাই একটা বড়ই। সামনে শুক্রবার পর্যন্ত রাজনীতির অবস্থা যে অবস্থা, এখন জীবনের সময় হবে? সামনে শুক্রবারে আপনি ভিডিও করবেন,
বৃহস্পতি হয়েছে নির্বাচন, হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচন, আর আপনি শুক্রবারের ভিডিও জীবনকে করবেন। জীবনকে থাকতে হবে বিভিন্ন ইতে। আপনার দোকানে আলোচনা তো শুধু দোকান দিয়ে দিতে হবে, দোকানে আলোচনা ভোট দিয়ে দিলে দোকান আর কাজ না, দোকানে আসবে না, বুঝলে? দোকানে ভোট হয়, আমরা ভোট আলাদা। করতে যাবো না, দোকানে যাবো। আলাদা আলাদা হবে। হ্যাঁ, মানে তো যাই হোক, দোকানদার আমরা এখন যাচ্ছি। ও মোবাইলে দাগ পড়ার একটু সমস্যা হয়েছে, মোবাইলের সমস্যা হয়েছে। ব্লটা থাকে কত